I'm going live today. Actually, one of my friend has requested to do this live video. He's from Kolkata, India. So he requested me to do the live video of the winter storm. So it started almost at around 2 o'clock. So this is 2.5 hours or maybe 2 hours. And in 2 hours we have enough snow here. Basically, I'm doing this video for my friend who has requested this to me. So I'm going to speak in Bengali, in my native language, so my viewers from Bengal, right, they can understand what I'm saying. So excuse me for that. I'm not sure if translation will be available, but yeah, I have to switch back my language to Bengali. তো বন্ধুরা, আমার বন্ধু স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড বেসিক্যালি, বিপ্লব, ও আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা করার জন্য। তো তার জন্য আমি ভিডিওটা করছি। তো এই প্রেডিকশনটা হয়েছিল এখানে অনেক এক সপ্তাহ আগে, যে আজকে সকাল 10টা থেকে অ্যাকচুয়ালি এই উইন্টার স্টর্মটা শুরু হবে। শুধুমাত্র এখানে নয়, একটা হিউজ বেল্টে, নর্থ আমেরিকার একটা লম্বা বেল্ট ধরে এই উইন্টার স্টর্মটা হবে সমস্ত জায়গাতে। তো আমরাও এফেক্টেড। এখানে আমি থাকি কার্মেল, ইন্ডিয়ানা। তো যেটা এখন এখানে দেখতে পাচ্ছেন, 2 ঘন্টা ধরে শুরু হয়েছে। এটা শুরু হওয়ার কথা ছিল সকালে, শুরু হয়েছে অনেকটা পরে। তো এই লাস্ট 2 ঘন্টাতে মোটামুটি 3 ইঞ্চির মতো বা 2-3 ইঞ্চির মতো বরফ জমেছে এখানে এখন। চারদিকে সাদা হয়ে গেছে। আর এই স্নোটা পড়বে আরও মেবি হোল নাইট টুডে। তো আজকে যদি সারা রাত পড়ে এটা, তো কালকে সকালে দেখা যাবে। উই আর এক্সপেক্টিং কে 10 থেকে 12 ইঞ্চি স্নো পড়বে। 10 থেকে 12 ইঞ্চি স্নো মানে হিউজ। তো 10 থেকে 12 ইঞ্চি প্রেসিপিটেশন হলে এই সমস্ত জায়গা, এই গাছগুলো, ইনফ্যাক্ট এই পেছনে যে গাছগুলো রয়েছে, গাছগুলোর ওপরেও সাদা হয়ে যাবে, এর ওপরেও বরফ জমে যাবে। এই যে এখানে দেখাচ্ছি একটু একটু করে বরফ জমছে। এই যে দেখাতে যাচ্ছে কি, এই যে এরকম করে বরফগুলো জমছে, এবং এই ডালেও জমবে, এবং দেখতে খুব সুন্দর হয়ে যাবে তখন এই গাছগুলোকেও। তো এটা হলো আমার অ্যাপার্টমেন্ট, যেখানে আমি থাকি। আমি বাইরে যেতে পারবো না এখন আর, মানে উচিতও না, গিয়ে কোনো কিছু করার নেই। সব জায়গায় এরকম বরফ জমে আছে। কিছু কিছু গাড়ি এখনও বেরোচ্ছে আজকে, কালকে বেরোতে পারবে কি না জানি না। যদি এই রাস্তাতে বরফ না ক্লিয়ার করা হয়, এই বরফগুলো জমে আইস হয়ে যাবে। তো সেটা হলে কালকে আর বেরোতে পারবে না কেউ। তো এখানে এমনিতে ওয়ার্নিং জারি করে রেখেছে, লোকজনকে বেরোতে না বলছে এই ঠান্ডার মধ্যে, এই বরফের মধ্যে বেসিক্যালি। আমি এর থেকে অনেক বেশি, আজকে ঠান্ডাটা সেরকম কিছু নেই, মানে বরফ পড়ছে ঠিক আছে, মানে স্নো পড়ছে, বাট ঠান্ডাটা সেরকম কিছু নেই। ঠান্ডাটা এখানে আজকে এখন -8 ডিগ্রি সেলসিয়াসে। তো এখন -8 ডিগ্রি সেলসিয়াস। আমার একটুও ঠান্ডা লাগছে না। আমি এমনিতেও ফুলি প্রোটেক্টেড উইথ জ্যাকেটস, গ্লাভস, টুপি অ্যান্ড স্নো শু। তো আমার এতটুকুও ঠান্ডা লাগছে না। যেটা প্রবলেম হচ্ছে সেটা চশমার মধ্যে স্নোগুলো পড়ে জল হয়ে যাচ্ছে, দেখতে একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ইট। বাট কালকে পরশু আর তারপরের দিন টেম্পারেচারটা কমবে অনেক। তো তখন ঠান্ডাটা বাড়বে। তখন -18, 19, 20 মতো হবে পরশু দিন, কালকেও না, পরশু দিন এবং তারপরের দিন, এই 2 দিন খুব ঠান্ডাটা বাড়বে। তো ওভারঅল হলো এটাই। পর আমি এখানে -35 সেলসিয়াস দেখেছি, লোয়েস্ট টেম্পারেচার -35 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট ওয়াজ
মাই অবজারভেশন মিনস লোয়েস্ট টেম্পারেচার আই এভার ফেসড হেয়ার। তো সেটা খুব মারাত্মক ছিল সেই ঠান্ডাটা, সেটার তুলনায় এটা কিছুই না। এইটা হলো লেক যেটা আমার পেছনে জমে আছে, এটা লেক, এটা অলরেডি জমেছিল 2 দিন ধরে, কিন্তু তার উপরে স্নো পড়ে এখন আর বোঝা যাচ্ছে না জল কোথায় আছে। আর এদিকে আরেকটা লেক আছে আমার এই পেছনে, এটাও জমে আছে, যেখানে আর একটা লেক আছে আমার পেছনে। সামনে গিয়ে দেখানো যাক। এই যে বলছিলাম গাছের মধ্যে স্নো পড়লে খুব সুন্দর লাগবে দেখতে, সেটা হলো এই ধরনের, এই যে গাছের মধ্যে এখন স্নো দেখা যাচ্ছে, একটু একটু জমেছে, তো এরকমই খুব সুন্দর লাগে দেখতে গাছের মধ্যে স্নো পড়লে। আর লেটস গো দিস সাইড। এখানে মনে হয় পাথ এটাই হাঁটার জন্য, হ্যাঁ এটাই হবে। বোঝা যাচ্ছে না স্নো পড়েছে এত, কোথা দিয়ে হাঁটার জায়গা, কোথা দিয়ে গ্রাস আছে কিছু বোঝা যাচ্ছে না। তো আমি জানি না এখান দিয়ে এটাকে সুইচ করা যায় কি না। এই গ্লাভস পরে কাজ, মোবাইল অপারেট করা খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ, অসাধারণ করা গেছে। তো এইটা হলো গিয়ে লেকটা, এটা হলো গিয়ে লেকটা যেটা পুরোটাই জমে গেছে এরকম করে। তো ওভারঅল এই হলো আজকের স্নোস্টর্মের ভিডিও। স্পেশাল বলতে আমরা এরকম জিনিস কলকাতায় দেখি না, ভাবতে পারি না। আমার কাছে এটা মানে আমি প্রতি বছরই দেখি, এরকম হয় প্রতি বছর 2-4 বার, মানে এই উইন্টারের 3-4 মাসের মধ্যে 2-3 বার এরকম হয়েই থাকে প্রতি বছর। তো ইটস নাথিং নিউ ফর মি। বাট যখন আমি প্রথম এসেছিলাম এই স্নো দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, মানে ভাবতেই পারছিলাম না, রাইট, কলকাতা থেকে বড় হয়ে এরকম স্নো দেখা চোখের সামনে পড়ছে। তারপরে দেখলাম যে প্রতি বছরই মানে উইন্টারে অলমোস্ট প্রতি উইকেই স্নো পড়ছে। তো সেইখান থেকে দেখতে গেলে হ্যাঁ মানে এটা স্বর্গীয় দৃশ্য অ্যাকচুয়ালি, এরকমভাবে স্নো পড়াটা। আর এটা আজকে এখন সারা রাত পড়বে, কালকে হোপফুলি যদি আমি কিছু ছবি তুলতে পারি একটু বাইরে বেরিয়ে এসে, তাহলে সেটা আমি পোস্ট করব কালকে। হ্যাঁ, কালকে যদি ছবিটা তুলতে পারি তো কালকে সেটা পোস্ট করব, দেখা যাবে যে আলটিমেটলি কতটা স্নো টোটাল পড়লো স্টর্মে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস, বাই বাই বাই।